হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব রিসেন্ট তেলুগু সিনেমা গ্যাংস অফ গোদাবরী, স্টারিং বিশ্বক সেন ইন লিড রোল। সঙ্গে রয়েছে অঞ্জলি, নাসের এবং আরও অনেকে। তো গ্যাংস অফ গোদাবরী এই ছবিটা হচ্ছে একটা গ্যাংস্টার ড্রামা অ্যাকশান জনরার সিনেমা। ছবিটা এখন নেটফ্লিক্সে স্ট্রিম করছে, হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল নেই। ছবিটা আমি তেলুগু ভাষায় দেখলাম উইথ ইংলিশ সাবটাইটেল। এবারে দেখো, যদি আমি ছবিটার গল্পের বিষয়ে আসি, গল্পটার মধ্যে যে খুব বিশাল কিছু নতুনত্ব বা অভিনবত্ব আছে সেটা আমি বলতে পারবো না বা বলতে পারছি না। তবে গল্পটা কিন্তু অন পেপার বেশ ভালোই ছিল, বাট আনফর্চুনেটলি ছবিটার মধ্যে কিন্তু আমার কাছে পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে। মূলত এই ভিডিওতে ছবিটার নেগেটিভ দিক নিয়ে আলোচনা হবে। তবে তার আগে, মানে নেগেটিভ দিকে আসার আগে, ছবিটার মধ্যে অল্প বিস্তর যেটুকু যা পজিটিভ দিক আছে সেটা আগে একটু বলে নিই। প্রথম পজিটিভ বললাম সেটা হচ্ছে যে ছবিটার গল্পটা কিন্তু অন পেপার বেশ ভালো ছিল। মানে জানা গল্পে কোনো অভিনবত্ব নেই বা নতুনত্ব নেই, কিন্তু গল্পটা কিন্তু ইটসেলফ একটা ভালো গল্প ছিল। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে ছবিটার সেকেন্ড হাফ কিন্তু ফার্স্ট হাফের তুলনায় একটু বেটার। খুব বিশাল কিছু আমি বলতে পারছি না। ছবিটা যত এগোতে থাকে ছবিটা কিন্তু তত একটু একটু করে ভালো হতে থাকে। ছবির শেষ আধ ঘন্টা বা লাস্ট 20 মিনিট সেটা অবশ্যই ভালো। সেখানে একটু টেনশন বা থ্রিল একটু আমরা অনুভব করি, ফিল করি। তবে এমন নয় যে সেকেন্ড হাফ বা লাস্ট 20 মিনিট বা লাস্ট 30 মিনিট ছবিটাকে একটা বিশাল উচ্চতায় নিয়ে যাচ্ছে, সেটা আমি একদমই বলতে পারছি না, একদমই বলতে পারবো না। কিন্তু তবুও ছবিটাকে একটা জায়গায় মোটামুটি দাঁড় করায়। যখন ছবিটা শেষ হচ্ছে, ছবিটা মোটামুটি একটা এন্ডিংয়ে ছবিটা শেষ হয়। ছবিটা টেকনিক্যালি বেশ ভালো, বেশ সাউন্ডেড। এর মেকিং বলি, ক্যামেরার কাজ বলি, সিনেমাটোগ্রাফি বলি, সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো। ছবিটাকে খুব গ্রাউন্ডেডভাবে শ্যুট করা হয়েছে এবং ছবির মধ্যে যেরকম র সিকোয়েন্স, যেরকম ব্রুটালিটি, যেরকম ব্লাডশেড আমরা দেখতে, যেরকম ভায়োলেন্স আমরা দেখতে পাই, এবং সেগুলোকে যেভাবে শ্যুট করা হয়েছে, দেখানো হয়েছে, এটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সেই জায়গায় এক্সিকিউশন বেশ ভালো। ছবির মধ্যে কিছু মোমেন্ট অবশ্যই বেশ ভালো, যেগুলো বেশ মজা দেবে অডিয়েন্সকে। এবং এর সাথে এটাও বলবো যে এই ছবিটার মধ্যে বিশ্বক সেনের যে ক্যারেক্টারটা, তার যে জার্নিটা, সেটা কিন্তু মানে সেই ক্যারেক্টারটা খুব ভালোভাবে লেখা হয়েছে। এবং অবশ্যই এখানে যদি আমি বলি পারফরমেন্সের কথা, বিশ্বক সেন সে কিন্তু ভালো কাজ করেছে, ঠিক আছে। কিছু জায়গাতে সে কিন্তু বেশ ভালো শাইন করে, তার কাজ কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে অঞ্জলি রয়েছে, তাকে তোমরা অনেক ছবিতেই দেখেছো, বেশ ভালো একজন অভিনেত্রী। মানে খুব এক্সট্রাঅর্ডিনারি অভিনেত্রী তিনি নন, কিন্তু একজন ভালো অ্যাক্ট্রেস আর কি। তো তার কাছে কিন্তু এখানে বেশ ভালোই। এছাড়াও নাসের আছে, সে যেরকম কাজ করেন সেরকম কাজে তিনি করেছেন। এছাড়াও ছবির মধ্যে যারা আরও সাপোর্টিং কাস্ট রয়েছে তাদের জায়গায় কিন্তু বলবো যে যথাযথ। এই হলো ছবির মধ্যে আমার কাছে কি কি পজিটিভ পয়েন্ট মনে হয়েছে। এবারে আমি মুভ করছি ছবিতে আমার কাছে কি কি নেগেটিভ লাগলো, কী কী নেগেটিভ পয়েন্ট মনে হলো। প্রথম হচ্ছে ছবির মধ্যে ফার্স্ট হাফ বলতে গেলে মানে গল্প না ফার্স্ট হাফে এগোই না, ঠিক আছে। কারণ ফার্স্ট হাফের মধ্যে অনেক আননেসেসারি মাস মোমেন্ট রয়েছে, আননেসেসারি কমেডি রয়েছে, সেগুলোর ফলে না প্লটে কোনো ডেভেলপমেন্ট হয় না। এবং তার সাথে সাথে এই ছবির মধ্যে বিশ্বক সেনের ক্যারেক্টারটা যেমন ভালোভাবে লেখা হয়, যেটা আমি পজিটিভ নোটে বললাম, বাদ বাকি ক্যারেক্টারগুলো সেগুলোকে না প্রপারভাবে মানে সেগুলোকে ফুটিয়ে তোলাই হয়নি। পরিচালক সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন। অঞ্জলির ক্যারেক্টারটা একটা সময় পরে হঠাৎ করে যেন গায়েব হয়ে যায়, তার কোনো রিজন থাকে না, আবার যেন ফিরে আসে, হঠাৎ করে ফিরে আসে। ছবির মধ্যে
অঞ্জলি চরিত্রটার একটা আমরা ট্রান্সফরমেশন দেখতে পাই। সেই যে চেঞ্জটা বা সেই যে ট্রান্সফরমেশনটা, সেটা বোঝার জন্যে চরিত্রটাকে আরও স্পেস দিতে হতো। মানে এই যে ক্যারেক্টারটা হঠাৎ করে গায়েব হয়ে গেল, এই গায়েব হওয়ার জন্যে সেটা আমরা না ফিল করতে পারি না, ঠিক আছে। এবং ছবিটার মধ্যে অনেক কিছু থাকে যেগুলোর মানে দেখতে খুবই মানে চাইল্ডিশ বা খুবই স্টুপিড মার্কা লাগে দেখতে, ঠিক আছে। এবং যেটা আমি বললাম যে এই যে আননেসেসারি মাস মোমেন্ট, ছবিটা কিন্তু খুব একটা বড় ছবি নয়, ঠিক আছে, 2 ঘন্টা 13 মিনিটের সিনেমা, কিন্তু তার মধ্যে মানে পরিচালক ছবিটার মধ্যে এত কিছু মানে ঢোকাতে গেছে, মাস মোমেন্ট, হিরো এন্ট্রি, তারপরে হচ্ছে গান ঢুকিয়েছে, তাহলে গল্পটা প্রোগ্রেস করবে কী করে? এমন নয় যে মানে গানগুলো বা সেই মাস মোমেন্টগুলো গল্পে কিছু অ্যাড করছে বা গল্পটাকে এগিয়ে নিয়েছে, তা কিন্তু নয়। ওগুলো আলাদা করে ঢোকানো হয়েছে ওইটুকু সময়ের মধ্যে, যার ফলে ছবিটা ওখানেই গেছে ঘেঁটে। ওভারঅল এটাই বলবো ফাইনাল ভার্ডিক্টে, এই ছবিটা গ্যাংস অফ গোদাবরী এটা একটা মোটামুটি সিনেমা। এটা না ভালো না খারাপ, এটা ভালো আর খারাপের মাঝামাঝি একটা সিনেমা। এটা একটা মোটামুটি সিনেমা। সব মিলিয়ে আমি গ্যাংস অফ গোদাবরী এই তেলুগু সিনেমাটাকে দেব 6 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ রিসেন্ট তেলুগু সিনেমা গ্যাংস অফ গোদাবরী নিয়ে। ছবিটা নেটফ্লিক্সে স্ট্রিম করছে, হিন্দি ডাবিং নেই, দেখতে গেলে তেলুগুতে দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল। যদি কেউ ছবিটা দেখতে চাও বা যারা দেখবে বলে প্ল্যান করছো, নেটফ্লিক্সে গিয়ে ছবিটা তোমরা একবার চাইলে দেখতে পারো, আবার না দেখলেও খুব একটা বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না। আর ছবিটা যারা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের মতামত প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর যদি তোমরা আমার সাথে জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে অবশ্যই জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, বাই বাই।